গুড মর্নিং এভরিওয়ান। আমরা 5:30টায় উঠে গেছি আর 6:30টায় ট্রেন ঢোকানোর চান্স আছে দিল্লিতে। আর ম্যাডাম, এই যে ম্যাডামও উঠে গেছে। গুড মর্নিং বলে। গুড মর্নিং। তারপর দিল্লিতে আমাদেরকে হোল্ড করতে হবে 3টে অবধি। তারপর ওখান থেকে বন্দে ভারত ধরে আমরা তারপর যাব। পিন্টু মা গুড মর্নিং বলে দাও। তাহলে চা দেবেন একটা। এই ব্ল্যাক দুধ চা খাবি সকালে? ব্ল্যাক টি না? স্টেশনে নেমে খাবি। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, হ্যাপি জার্নি। আমরা ভালোই আসলাম। দিল্লিতে অনেক অ্যাডভান্স পৌঁছে গেছি 15 মিনিট আগে। কালকে আমাদের সারাটা দিন ভালোই গেছে। আজকে আমরা দিল্লি নামবো, নেমে আপনার সাথে কথা হবে। ঠিক আছে? ঠিক আছে, দেখতে থাকুন। টাটা। शताब्दी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 16 पर है। May I have your attention please? Train number 1201 New Delhi, Dehradun, Shatabdi Express is standing on platform number 16. कृपया ध्यान दीजिए, गाड़ी क्रमांक 12,200। ডিয়ার ভিউয়ার্স, ট্রেন সম্পর্কে যদি কিছু বলি, প্রথম দিকে খুব স্পিডে ছিল, তারপর আস্তে আস্তে খুব স্লো গতিতে চললো আর রাইট টাইমেই আমরা পৌঁছলাম দিল্লি স্টেশনে। দেখতে থাকুন ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দিল্লি স্টেশন। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আছি দিল্লি স্টেশনে এসি ওয়েটিং রুমে। আর এখানে হচ্ছে পার পারসন 20 টাকা করে পার আওয়ার, মানে ঘন্টায় 20 টাকা করে। আর আমাদের ট্রেন হচ্ছে 3টে বন্দে ভারত, যার জন্য আমরা ওয়েটিং রুমে বসে আছি। এসি ওয়েটিং রুম আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর ব্রেকফাস্ট একটু করব, ব্রেকফাস্ট করে আবার কথা হচ্ছে। বাই। এসি ওয়েটিং রুমে, ওখানে ওয়াশরুমগুলো ডার্টি, তো এখন এসছি এক্সিকিউটিভ লাউঞ্জে। আর এই দেখ, আমি ভেতরটা দেখাচ্ছি। ম্যাডাম এখন এসছে ফ্রেশ হয়ে। কেমন ছিল বলে দাও ওয়াশরুমগুলো, বলো। নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো, কোনো অসুবিধা হবে না। সমানে ওয়াশরুম ক্লিন হচ্ছে, ওয়াশরুমটাও সুন্দর এবং শাওয়ার রুমটাও সুন্দর। আচ্ছা, কত দুটোই নিয়েছে? সুন্দর। টোটাল আমার 1 ঘন্টার প্যাকেজ পড়েছে 610। আর বুফে আছে তো? না, এটা বুফে আমারটা ইনক্লুড ছিল না, যদি না, খাওয়া এমনি আছে তো? হ্যাঁ আছে, আচ্ছা। তার প্যাকেজ আবার আলাদা।
এখানে সমস্ত চার্ট, রেট চার্ট দেওয়া আছে, আমি এখান থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে। সো ডিয়ার ভিউয়ার্স, তারপর অনেকক্ষণ বসে একটু বেরোলাম স্টেশনের বাইরে। এটা হচ্ছে দিল্লি স্টেশন, দেখে নিন, খুব সুন্দর দিল্লি স্টেশন। এটা হচ্ছে আউটসাইড দিল্লি স্টেশনের। এখানে গিয়ে একটু চা খেয়েছিলাম, আর চা খেতে খেতে একটু ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমরা এইমাত্র লাঞ্চ করে নিলাম। ওয়েটিং রুমে যেখানে ছিলাম সেখানেই লাঞ্চের ব্যবস্থা ছিল। তো ডিম ভাত 60 টাকা, আর নিরামিষ ভাত 60 টাকা, আর চিকেন হচ্ছে 210 টাকা। তো এখন আমরা বসে আছি লাঞ্চ কমপ্লিট করে। আমরা এসেছি যেখানে লাগেজ আছে, মামা আর নান্টু বসে আছে ওখানটা ছাতা নিয়ে, এখানে লাগেজ। আর আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, ওয়েটিং রুমে আছি। তো সবাই একজন একজন এখানে এসে লাগেজগুলোকে দেখছে, আবার দুজন যাচ্ছে, আবার দুজন চলে আসছে। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ঠিক আছে, সাথে থাকুন, বাই। আমাদের ট্রেন এসে গেছে, বন্দে ভারত। এই কালারটা দিয়ে মডেলটা দিয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, উঠে কথা বলছি, বাই। হ্যালো ভিউয়ার্স, আমরা বন্দে ভারতে উঠলাম। এখন ডিটেলসটা তুমি বলো, কোথায় যাবো, একটু জোরে বলবে। এখন আমরা যাব হচ্ছে জম্বু তাওয়াই। এটা যাবে হচ্ছে কাতরা অব্দি, কিন্তু আমরা জম্বু তাওয়াইতে নেমে যাব, বিকজ আমরা শ্রীনগর যাবো আগে। কিন্তু আমি একটা ইনফরমেশন দিতে চাই, যারা যে কোনো গাড়িতে আসুন না কেন, প্লিজ এই বন্দে ভারতটাকে অ্যাভয়েড করবেন। এক তো ঠিক টাইমে আসে না, গেট খুলতে এদের প্রচণ্ড দেরি হয়, এবং তার মধ্যে এরা ঠিক টাইমে ছেড়ে দেয়, এতে মানুষের হ্যারাসমেন্ট হয়, লাগেজ রাখার ঠিকঠাক জায়গা নেই প্রপারলি। C2-তে তো একদম স্পেস নেই, C1-এ যদিও বা আছে, কোচ পজিশনগুলো সেম নয়, ভীষণ গ্যাদারিং, এবং লাগেজের স্পেস খুবই কম। লাগেজ রাখার প্রায় টোটাল জায়গা বলতে গেলে নেই বড় লাগেজ রাখার, এবং এদের টাইমটাও খুব খারাপ। এরা আসবে লেটে, দরজা খুলেছে লেটে, এবং রাইট টাইমে ছাড়ার দরুন প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়েছে। উইদিন 5 মিনিটস আমাদের গাড়ি ছেড়েছে, কিন্তু প্রচণ্ড হ্যারাস হয়েছে আমরা। আমি সাজেস্ট করছি এই গাড়িটায় যেন কেউ না আসে। আচ্ছা ঠিক আছে, শুনলেন যেটা। এখন বন্দে ভারতের যে ভেতরটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভেতরে টয়লেট দেখেনি। তো সাথে থাকুন, অনেক ইনফরমেশন আপনারা পাবেন। ঠিক আছে, বাই। হ্যালো ভিউয়ার্স, তো এখন বাজে 8টা কত, 8:13। ট্রেনে বসতে বসতে আর ভালো লাগছে না, আর আমরা পৌঁছবো 9:55 জম্মু তাওয়াই। 2 মিনিট গাড়ি দাঁড়াবে, 2 মিনিট নাকি গাড়ি দাঁড়াবে, যাই হোক। তো এর ফাঁকে একটু কাপ নুডলস খেয়ে নিচ্ছি, খিদেও পেয়েছে প্রচুর।
ঠিক আছে। আর ওখান থেকে আমাদের আবার ট্রাভেলার আছে, তাই তো? ট্রাভেলারে করে শ্রীনগর যেতে হবে। ঠিক আছে, সাথে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন। বাই। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি জম্মু তাওয়াই 9:54-তে। আর আমাদের ট্রাভেলার অলরেডি এসে গেছে, স্টেশনের কাছেই আছে। তারপর আমরা ট্রাভেলার করে যাব হোটেলে। তারপর কাল আমরা রেস্ট করে তারপর সাইট সিনগুলো দেখব। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। বাই। ডিয়ার ভিউয়ার্স, আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ট্রাভেলার, এটাই করে আমরা যাব। হ্যালো ভিউয়ার্স, আমরা যেতে যেতে খুব খিদে পেয়েছে আর প্রচণ্ড রাতও হয়ে গেছে। আমরা একটা ধাবায় আসলাম। ধাবায় এসে এখন দেখি কি পাওয়া যায়। ও বলছে ম্যাগি আছে আর রুটি আছে, ডাল মাখানি আছে। এই আমাদের যেতে যেতে মানে 5 থেকে 5.5 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা হচ্ছে। বাই। হ্যালো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন আমরা এক এক করে গাড়িতে উঠব, তারপর যাব হোটেলে। অনেকটা দেরি হবে, 5টা থেকে 5:30 বাজবে, আমি আগেও বলেছি। ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট, বাই। আবার দেখা হচ্ছে কাল।